আপনার ছেলে আমার সাথে কি করছে জানেন? একটু আগে ঘরের মধ্যে আমার হাত চেপে ধরছে। আরো কি করছে জানেন? আজকে রাতটা তুই কষ্ট করে সোফায় ঘুমা, আর কষ্ট করলে একদম গলে পাড়া দিবি। যা ঘুমে যাবি। এখন তোর বিয়ে হয়েছে না, এখন কিন্তু আমার সাথে কাজে সাহায্য করতে হইবে। চা বানানো থেকে শুরু করে রান্না বান্না সবকিছুতে আমরা সাহায্য করবি। আন্টি আমি চা বানাতে চাই না। কি আমার আবার আন্টি দেখছিস? এই এখন থেকে আমি তোর শাশুড়ি, মা ডাকবি মা। কি এখন তো দিন, ঘরে থাকতে পারবো নাকি ঘর থেকে বের হয়ে যেতে হবে? আপনার জন্য চা বানাতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে। এক কাপ চা বাইরে খেতে পারেন না? আপনার কারণে আমার শাড়িটা নষ্ট হয়ে গেছে। বের হন, আমি শাড়ি চেঞ্জ করবো। শাড়ি চেঞ্জ করো, আমি বসে বসে সিস খাই আর দেখি। কি? আপনি এখানে কি করতেছেন? স্যার আপনি যান, বাইরে যান। এদিকে আসো। তুমি এই কার সাথে আমারে বিয়ে দিছো? ও তো একটা বজ্জাত লোক, খারাপ মানুষ। কেন কি করছে? কি করছে না? আমার গায়ে চা পড়ছিল, আমি ওনারা কইছি যে আমি শাড়ি চেঞ্জ করবো, আপনি বাইরে যান। উনি কই না আমি বাইরে যাবো না, আমি তোমার দেখবো। এটা কোনো ভালো মানুষের কাজ? আস্তে আম্মা আছে, শুনলে মানুষ সব চাইবো। আরে বলো, সে তো স্বামী না, স্বামী তো এরকম করতেই পারে। আপনি আমার ওয়াশরুমে কি করতেছেন? আপনি অন্য ওয়াশরুমে যান। যান, বের হন। ঠিক আছে, আমি অন্য ওয়াশরুমে যাব, কিন্তু কিভাবে যাব? আমি তো কিছু নিয়ে ঢুকি নাই, আমার বাজে অবস্থা দেখে ফেলবে না? প্লিজ আমাকে এবারের মতো রক্ষা করো। আপা, আপা তুমি আসছো? আপা তুমি আমার কার লোকে বিয়ে দিছো কও? এই ছেলে ভালো না। এই আমার কি কি অবস্থা করছে দেখো। এই বাবার সামনে এগুলো কি বলতেছিস পাগল? বাবার জানা দরকার। আব্বা তুমি আমার যার লোকে বিয়ে দিছো, এই ছেলেটা ভালো না, চরিত্রহীন। জানো ও আমার দেখলেই খালি আজে বাজে কথা কয়। আর একটু আগে কি করছে জানো? আমি ওয়াশরুমে ছিলাম, আমার হঠাৎ করে এসে জড়া ধরছে। তারপর আব্বা যদি জানে যে আলাদা রুমে থাকো, আমার সময় কিছু থাকবো, আব্বা মনে কষ্ট পাইবো না। শুনলে আচ্ছা ঠিক আছে, তোমার ভাইরে কও বালিশটা মাঝখানে দিতে। বালিশ যদি মাঝখানে না দেয় আমি এখানে থাকবো না। আচ্ছা ঠিক আছে, এই যে এই বালিশ মাঝখানে রাখি। আজকের মতো একটু কষ্ট করেন, কালকে সকালবেলায় একটা রাজমিস্ত্রি ডেকে এই মাছ বরাবর একটা ওয়াল তুলে দেবো, ঠিক আছে ম্যাডাম? মৃত্যুর মাকে যখন আমি বিয়ে করি, ও ঠিক মৃত্যুর মতোই ছিল। পরে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। তারপরে 5 বছর হলো আপনার এই মেয়েটাকে আমার ছেলের বউ করে